সেখানে সিউড়ির উজ্জ্বল চট্টোপাধ্যায়কে করা হলো, কি বলবেন? আমি খুব খুশি এই কারণে, একটা লোক দীর্ঘদিন ধরে একই পদে থাকবে বা একই জায়গায় থাকবে এটা ঠিক না। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে 10টা বছর বীরভূম জেলা সভাধিপতির আসনে কাজ করার সুযোগ দিয়েছে, যখন বীরভূমে খুব ক্রাইসিস অবস্থা। এবং আমি সভাধিপতি থাকতে থাকতেই আমাকে ওখানে বিধায়ক, সেখানে সিউড়ির যখন খুব টাফ সময় তখন আমাকে দায়িত্ব দিয়েছিল। এবং আমি আমাদের প্রিয় নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমার প্রিয় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমি আশীর্বাদ চেয়েছিলাম যে দিদি, তোমার যদি আশীর্বাদ মাথায় থাকে সিউড়ি বিধানসভা আমি জয় করবই এবং তোমাকে উপহার দেবো। আমি জয় করেছি, উপহার দিয়েছি। এবং এখন যেটা হয়েছে, দলীয় যেটা সিদ্ধান্ত, এটা আমি মান্যতা দিই এবং এটাকে গুরুত্ব দিই। দলের অনেক কাজ আছে, শুধু পদে থাকার, এখানে এমএলএ থাকতে হবে বা অন্য কোনো কিছু থাকতে হবে তা নয়। দলীয় সাংগঠনিক কাজ করব। আমি সেই মানুষ যে মানুষ, আমার মধ্যে কোনো রকম একটু দাগ কাটেনি। এই কারণে দাগ কাটেনি, আমি আমার জীবনে প্রায় 54টা বছর রাজনীতির মধ্যে আছি। ছাত্র পরিষদ থেকে আমি রাজনীতিতে এই জায়গায় উঠে এসেছি। সুতরাং আমার কাছে বড় জায়গা, যে সম্মানটা আজকে পেয়েছি আমি সারা জীবন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার মাথার মণিকোটায় তারা থাকবে। এবং আগামী দিনে যদি আমাকে সাংগঠনিক কোনো দায়িত্ব দেয়, আমি সেটা মাথা পেতে পালন করব। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে উজ্জ্বল চট্টোপাধ্যায় তো একটা শহরের নেতা, তাকে প্রার্থী করা হলো, সেটা দেখি। দেখুন, আমরা সবাই মিলে লড়াই করব। উজ্জ্বল চট্টোপাধ্যায়কে জেতানোর জন্য আমি তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, আমি কনগ্রাচুলেশন জানিয়েছি। উঠে আসুক আরও, আমার সিউড়ি শহরে আরও ডেভেলপমেন্ট হবে ও যদি সভাপতি হয়। সুতরাং এখানে তো ভালো, আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে, আমি তো মনে করি যদি আমরা এই লড়াইটা করি, তাহলে আমি দাঁড়ালে যে রেজাল্ট হতো ও দাঁড়িয়েছে সেই রেজাল্টই হবে। কোর কমিটি বৈঠকে আপনি থাকবেন পর থেকে? কেন থাকবো না? এটা আমি তো এখনো জেলা পরিষদের সদস্য, আমি তো জেলা পরিষদে যাইনি। তার মানে কারোর সঙ্গে আমার কাজলের সঙ্গে খুব দূরত্ব আছে বলে যাইনি তা নয়, আমার সঙ্গে কোনো দূরত্ব নেই। কোর কমিটি মিটিংয়ে তো একসঙ্গে থাকি। সুতরাং আগামী দিনে কোর কমিটি মিটিংয়ে আমাকে যখন আছি মেম্বার, তখন নিশ্চয়ই ডাকবে এবং দল যেখানে আমাকে দায়িত্ব দেবে ওইখানে নির্বাচনে কাজ করো, আমি সেই নির্বাচনে কাজ করতে যাবো। কোথাও কি মনে হচ্ছে কাজল কেষ্ট দ্বন্দ্বে আপনি টিকিট পেলেন না? এইটা নেই, আমি 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 কোনো দ্বন্দ্বের মধ্যে কোনদিন ছিলাম না, আজও দ্বন্দ্বের মধ্যে আমি নেই। আমি পরিষ্কার কথা বলছি যে আমি কোনো দ্বন্দ্বের মধ্যে যাইনি, আর দ্বন্দ্বের মধ্যে আমি যাবও না। দাদা, একটা কি আক্ষেপ থেকে যাচ্ছে, মন্ত্রী চন্দনা সিনহা ইডি বারবার তাকে ডাকছে, সমন পাঠাচ্ছে, তিনি টিকিট পাচ্ছেন, অথচ আপনি কোনো রকম কোনো দোষারোপ নেই, সেক্ষেত্রে আপনি টিকিট পেলেন না, এটা একটা আক্ষেপের? আমার কোনো আক্ষেপ নেই, আমি নিয়ে বিশ্বাস করুন আপনারা। আমাকে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, দেখ তোকে বিধায়ক, তুই সিনিয়র মানুষ, তোকে বিধায়কের জায়গা আমি দিতে পারলাম না, কিন্তু তুই জেলাটাকে দেখবি। এবং আমি তারপরেই 2013-তে আমি কিন্তু জেলা পরিষদের দায়িত্ব নিয়েছি, দিদি আমাকে সভাধিপতি করেছে। সুতরাং 10টা বছর আমি পরপর ছিলাম। এবারও দিদি 2000 এই যে লাস্ট যেটা 23-এ যে পঞ্চায়েত নির্বাচনটা হয়, সেই নির্বাচনে কিন্তু আমাকে কিন্তু বারবার ইনস্ট্রাকশন যে তুই দাঁড়াবি। এবং আজ তার জন্য আমি 30,000 ভোটে ওখানে ইলামবাজার থেকে জিতেছি এবং আমি আজকে জেলা পরিষদের সদস্য আছি। সুতরাং দিদি যা বলবে, দিদি নির্দেশের বাইরে আমি
1 ইঞ্চি কথা হাঁটি নাই, হাঁটবো না। বীরভূম জেলায় একাধিক নতুন মুখ আনা হয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? নতুন মুখ তো আমি আশা করব যে, আমি নতুন মুখ বলতে চাই না, এদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আজকে কাজলও তো প্রায় 3 বছরে 2.5 বছরের ওপর সভাধিপতি আছে, তার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। সুতরাং সেই জায়গায় ওরাও ভালো কাজ করবে এটা বিশ্বাস রাখি। এখানে তো 2 জন চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে নরেশ বাউরিকে দিয়েছে। নরেশ বাউরি পুরনো দিনে আমাদেরই তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিল, সুতরাং তার অভিজ্ঞতা আছে, বিধানসভায় কি বলতে হয়, কিভাবে চলতে হয় সেটা জানে। সুতরাং এখানে নতুন কেউ নেই, সবাই পুরনোই আছে। কাজল শুধু এবারে প্রথম সেখানে বিধানসভায় যাবার জন্য তাকে দল নমিনেশন দিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে যে এখন থেকেই যে বিকাশ রায়চৌধুরী তিনি কিন্তু এবারে তার ক্যারিয়ার শেষ, মানে রাজনীতির শেষ, কি এটা কি? আমি এসব ব্যাপারে কোনো আলোচনা করি, দেখুন রাজনীতি আমার 54 বছরের রাজনীতি। আমি তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আজকে কিন্তু আমি এই জায়গায় পৌঁছেছি। আর রাজনীতিতে শেষ কথা কিছু নেই, রাজনীতিতে শেষ কথা কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, যে কাজ করতে বলবেন, আমি কৃতজ্ঞ এখনও বলছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে, যে সঠিক সময়ে নতুন মুখকে সেখানে নিয়ে এসেছে। এবং আমি বিশ্বাস করি আমাকে নিশ্চয়ই দলীয় কোনো সাংগঠনিক জায়গায় কাজ করার সেই সুযোগটা করে দেবে। রাজনীতিটা অনেকদিন তো সারা জীবনই তো করছি, সুতরাং কোনো দিন সিপিএম থেকেও আসেনি, আরএসপি থেকেও আসেনি, বা অন্য কোনো দল থেকে আসেনি। একটাই দল করে গেছি, সেটা হচ্ছে কংগ্রেস করতাম, দিদিও তখন কংগ্রেসে ছিলেন, আবার এখনও সেই দল করছি 1998 সাল থেকে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে। আজকে সেই জায়গায় করেছি, কেস কাচারি খেয়েছি, বিভিন্ন রকমের মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ছাত্র পরিষদ যখন করতাম তখনও মামলা খেয়েছি, মিথ্যা মামলা। সুতরাং এগুলো তো ঘাত প্রতিঘাতের মধ্যে হারমাদের বিরুদ্ধে লড়াই করেছি। বীরভূম যখন আমাদের যারা আছে নেতৃত্ব, তাদের সঙ্গে তো কাঁধে কাঁধ মিলিয়ে, ঘরে তো ছিলাম না, রাত্রিবেলায় ফোন আসতো, অমুক জায়গায় মুখ হয়েছে, কেষ্টই ফোন করতো বা অন্য কেউ ফোন করতো, পাঁচিল পেরিয়ে ঘর থেকে বেরোতাম, বাড়ির লোককে যাতে না জাগিয়ে তারা যেন আমাকে আটকে না দেয়। সুতরাং সেই জায়গা থেকে আমি আজকে এই জায়গায় এসেছি ভাই। সুতরাং আমি এই জন্যে ভাবার কোনো কারণ নেই, বিরোধীদের তাদের খুশি হবার কোনো কারণ নেই। বিকাশ রায়চৌধুরী ছিল, বিকাশ রায়চৌধুরী আছে, বিকাশ রায়চৌধুরী আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যে দায়িত্ব এতদিন পালন করেছে, দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব।